আমার নাম সম্রাট ওরফে কামলা। আমি মেডিসিন হাইজ্যাক করবো, তুই উল্টা দৌড়া। আমার নাম মন্টু, আমার সাথে আছে হাগলো আর পাগলি। তুই মেডিসিন হাইজ্যাক করবি আর আমি বসে বসে আঙুল খুশি। তুই একটা জাদু দেখবি। তুই জাদু মানে দেই না, মিউজিক চাকরি দেখা। তাহলে একটা জাদু দেখ। 1 2। তুই কি মনে করছিস তুই বডিগার্ড কিনে যাবি আর আমি ডর ঠেলা মেডিসিন দিয়ে পালাম? হ্যাঁ ডর ঠেলা না, বাইর ঠেলে যা। এই তো ব্রেকিং নিউজ, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন একটা জিনিসের সংকট, তা হলো তেলে। এই তেলের সংকট দেখে বাংলাদেশ সরকার খায়রুল ভাই ভুরভুরা শহর থেকে 1 বোতল মেডিসিন অর্ডার করছে। এই মেডিসিন এমন একটা মেডিসিন, এই মেডিসিন যদি কোনো পানিতে ছাড়া হয় তাহলে সেটা তেল হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো সেই মেডিসিন সম্রাট নামের এক লোক হাইজ্যাক করে নিয়ে গেছে। বাংলাদেশের সরকার খায়রুল ভাই এখন পুরো এলাকার চেয়ারম্যানকে বলে দিয়েছে যে মেডিসিন বার করতে পারবে তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এখন একটাই প্রশ্ন সবার মুখে, বাংলাদেশ সরকার কি আসলেও তেল বার করতে পারবে নাকি সারা জীবনকার মতো বাইক ঘরে পড়ে থাকবে? তা দেখতে চোখ রাখুন আমাদের উল্টাপাল্টা ভুয়া নিউজে। মুখলেস যেভাবে হোক এফিরে আমাদের যে সবার আগে মেডিসিনটা বার করতে হবে। আমি যদি একবার মেডিসিন বার করতে পারি তাহলে এর পয়সা আমাকে কেউ ফিরে দিতে পারবো না। কিন্তু এই মেডিসিনটা বার করবো কেরা? চেয়ারম্যান সাহেব, আমি একজনকে চিনি যে এই কেস সমাধান করতে পারবো, যার হাতের নিশানা একদম কানা ঘুমতো, যার ধরে স্পিরিট একদম ন্যাংরা ঘুমতো, যে আজ পর্যন্ত 1000-এরও বেশি কেস সমাধান করতে পারে না। আর আমি 100% শিওর আমাদের এই কেসও সমাধান করতে পারবো না। তাকে তো দরকার, কে সে? লুঙ্গি দা সিআইডি। দয়া, অনেকদিন ধরে কোনো কেস পাই না। ও স্যার, স্যার ফোন দিছে। মনে হয় কোনো কেস আছে। দেখেন স্যার, দেখেন। হ্যালো, কি? ঠিক আছে, আপনি 10 মিনিট খারাপ, আমরা কয় মিনিটে যান? 5 মিনিট। 5 মিনিটে আসতেছি। দয়া, কেস আছে, মেডিসিন হাইজ্যাক করে গেছে, আমাকে বার করতে হবে। যদি বার করতে পারি 2 লাখ টাকা পাবো। তাতে ল স্যার, দয়া, এটা কেরা? স্যার এই হালার কাছে যে সম্রাট মেডিসিন হাইজ্যাক করছে। তাই? এই তুই চিনোস আমারে? আমি কাঠা। স্যার ওর তো চোখ বন্ধ রয়েছে, তাহলে আপনি কি চিনবো কি করে? এই হাল্লা, ক মেডিসিন কার নিছে? ক হাল্লার হাল্লা, মেডিসিন কার নিছে? আমি পারি না, আর পারি না। স্যার আমি তো বলে আমি জানি তো মেডিসিন সম্রাট হাইজ্যাক করছে। সরি, ক মেডিসিন নিয়ে গেছে কোন সই? আপনার নানি। এটা ফোরে টিআর 3 ভিডিও, এনে কোনো খারাপ কথা কাজ হবে না, শালার হালা। স্যার আমি তো অনেক বছর নেই। তালি তালি কি করতেছিলি তুই? আমি করেছিলাম আপনার নানি ভাই বাড়ি সই। বাইসে গেছাস। থ্যাংক ইউ এই ইনফরমেশন দেওয়ার জন্য। এটা আমাদের স্পেশাল জেলখানা। এন থেকে যদি তুই একবার বাইরে যাস তাহলে যাবি। হ্যালো যাই। শালা আমরা দিক দেবো সামগন দে। দয়া দেখ, সম্রাট কত ভয়ঙ্কর জায়গাতে, একবারে অবস্থা শেষ করে লাগবে। কি স্যার? স্যার আমরা ডরাই না স্যার। তাই তোরে দয়া দলান তো যাইবই না। অভিজিৎ দাদা আমরা দুজন চলা দিকে স্যার মারা গেছে। দয়া তুই তো ধরাস না, কিন্তু আমার অবস্থা তো শেষ। কিরে কথা বস না কে? হালার বলা আমাকে থুয়া লাগে গেছে। আমি কি করি? তাই কি আমি কি শ্বাস কম নাকি? আমি একবারে খ্যাত মধ্যে যাবো। মেডিসিন তো আমার হাতে আইছে, এখন আর বাইকারদের বাইক চালানো নেবো না। কিরে ওরা কে আসে? বস সিআইডি। আরে তাই গেছে সিআইডি দেখে কাম বসাই নাকি? সম্রাট, তুই মেডিসিন চুরি করে ভালো করস নাই। এই মেডিসিন চুরির কেস কার কাছে আছে জানোস? লুঙ্গি দা সিআইডি। তোকে দাম ডরাই নাকি?
আমার এই যে দেখছিস না দুই পাশে বিশ্বের কুখ্যাত 1 নাম্বার এদের দুইটা কম্পিউটার আছে যা দুজনকে দর মারতে দুধর যেভাবে মারতেছে আমার পলায় তাই পালো শেষ, এখন মেডিসিন নিয়ে যাওয়া লাগবে। মেডিসিন পেয়ে গেছি, এখন বাইকারদের তেল চালানো হবে। কতজনকে পালাইছে আল্লাহর ভালো হওয়া হয়েছে, এতক্ষণ আমি মাঠটার দিয়ে নাকটা খাড়া লাইছি, মাঠটার খেয়ে আমারও নাক ফেটে গেছে। সেইডি তোমরা জেনে তাও আমি তোমাদের ছাড়বো না আর বাইকারদেরও আমি আবার ফিরে আসবো সম্রাট পলা গেছে, ও আবার ফিরে আসবে।